চলো চলবো চলবো 4/2022 রাত্রি অ্যাপ্রক্স 9টার ঘটনা। সেদিন যে ভিকটিম গার্ল, যার বয়স 6, সেই মেয়েটি তার বাবার সঙ্গে এবং তার কাজিন সিস্টারের সঙ্গে নিজের দাদুর বাড়িতে গিয়েছিল বাসন্তী পূজা উপলক্ষে। ওদের ফ্যামিলি গেট টুগেদার ছিল। সেখানে গিয়ে রাত্রি 9টা নাগাদ একটি ঘর দেওয়া হয়েছিল। সেখানে বাসন্তী পূজায় যেভাবে আমাদের পুজোর সময় পার্টি থাকে, ব্যান্ড পার্টি থাকে, সেখানে দিয়ে একজন ব্যান্ড মেম্বার সেখানে একটি রুমে তাকে সেখানে ডেকে নেয় এবং ডেকে নিয়ে তার সঙ্গে তার কাজিন সিস্টারে ছিল, তাকে নিয়ে তার প্রাইভেট পার্টে ফিঙ্গার ইনসার্ট করে এবং সেখান থেকে ব্লিডিংও হয়। এবং এগুলো দেখে এবং মেয়েটির চিৎকার দেখে ওর যে কাজিন সিস্টার ছিল সে সঙ্গে সঙ্গে চিৎকার করে এবং সে আন্টি আন্টি বলে চিৎকার করে যখন ওখান থেকে ওর রিলেটিভ আসার পর ও তাকে ছেড়ে পালিয়ে যায়। সেই সময়ই সেখানে যে পুজোর লোকজন ছিল, আত্মীয় স্বজন ছিল, তাকে তৎক্ষণাৎ তাকে এখানে পাকড়াও করে এবং সেদিন রাত্রিবেলায় এখান থেকে 9টার পর ওকে মেডিকেল এক্সামিনেশনের জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে ওর মেডিকেল এক্সামিনেশন হয় এবং পরদিন এখানে লেখা আছে যে এফআইআর লজ হয়েছিল 10/4/2022। 10/4/2022 মানে 12টার পর যেহেতু 10/4/2022 হয়ে যায়, সেটাও একটা ডিফেন্সের কোয়েশ্চেন ছিল। ওনারা বলেছিলেন এটা আমাদের পাবলিক প্রসিকিউটর সাহেব সেটাকে আবার মানে এটা রিপ্লাই দিয়েছেন। ওনারা বলেছিলেন যে মেডিকেল এক্সামিনেশন হয়েছে 9 তারিখ আর এফআইআর হয়েছে 10 তারিখ, এফআইআর আগে কি করে মেডিকেল এক্সামিনেশন হয়ে গেল, সেটা একটা কোয়েশ্চেন ওনারা করেছিলেন। তো সেটা কিছু না, সেটা উনি এটা রিপ্লাই দিয়ে দিয়েছেন যে যেহেতু 9 তারিখের ইনসিডেন্ট 3 ঘন্টা পরেই 10 তারিখ হয়ে গেছে, তার জন্য এটা পরদিন না, এটা একটা চেইন অফ অকারেন্স, সঙ্গে সঙ্গে সেটা হয়েছিল। আর তারপর টোটাল আমাদের যে আইও ছিলেন বিভাস চন্দ্রনাথ, উনি উইদিন টাইম খুব স্পিডি রিকভারি করেছেন সব কিছু এবং করে 14 জন উইটনেস এখানে এই মামলায় সাক্ষ্য প্রদান করেন এবং সবাই এই যে আমাদের ভিকটিম গার্লের যে এজ ছিল 376 আইপিসি এবং আমাদের সেকশন 6 পক্সো অ্যাক্টে মামলাটি গ্রহণ করেছিলেন। কিন্তু যেহেতু 376 এ বিতে এখানে শাস্তি হয়েছে, কারণ যেহেতু বিলো 12 ইয়ার্স, তাই 376 এ বি হয়েছে। এবং তারপর 14 জন সাক্ষী প্রদান করে এবং সাক্ষী প্রদান করে যে একুইস্ট, যার নাম সমর শব্দকর, তার বয়স 31, ব্যান্ড মেম্বার, তাকে আমরা প্রথম কয়েকটি প্রমাণ হয়েছিল 14 জন সাক্ষী দেওয়ার পর ও ইম্পর্টেন্ট কিনা সেটা মেডিকেল হয়েছে, দেখা গেছে যে আমাদের সেক্সুয়াল অ্যাক্টিভিটিসে সে সক্ষম ও পোটেন্ট, সেটা ধরা পড়েছে। এই যে উনার 6 সেটা প্রমাণ হয়েছে এবং তার জন্য মেডিকেল সার্টিফিকেট প্রসিকিউশন সাইড থেকে মেডিকেল সার্টিফিকেট কোর্টে জমা করা হয়েছে। এবং সব থেকে বড় কথা হলো যে ভিকটিম গার্ড সে যে স্টেটমেন্ট দিয়েছিল সেটাকে সি ডিডেন্ট হেজিটেট টু এক্সামিন এভরিথিং এবং সব কিছু করেছে এবং সব কিছু কোর্টকেও আমাদের সাক্ষ্য প্রদানকে সহায়তা করেছে এবং ডাক্তারের আমার যে মেডিকেল রিপোর্ট এবং আমাদের যে সাক্ষ্য প্রদান করেছে কোর্ট স্টেটমেন্ট সবই চেইন অফ এভিডেন্স বিয়ন্ড ডাউট গিয়েছে, যার পর 20 বছরের সশ্রম কারাদণ্ড আমাদের স্পেশাল জাজ শ্রী অমরেন্দ্র কুমার সিং, স্পেশাল পক্সো জাজ শিলিগুড়ি ডিস্ট্রিক্ট, উনি 20 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। এটা মিনিমাম, ম্যাক্সিমাম ছিল আপনাদের এখানে আনটিল ডেথ, কিন্তু উনি এটাকে 20 ইয়ার্স দিয়েছেন, তার সঙ্গে 15,000 উনি ফাইন দিয়েছেন। যদি 15,000 দিয়েছেন অনাদায়ে 3 মাসের জেল আছে। তাছাড়াও উনি আবার ভিকটিম যে কম্পেনসেশন আছে আমাদের ওখান থেকে, উনি লিগাল সার্ভিসের ওখান থেকে উনি সেই ভিকটিম কম্পেনসেশনের জন্য একটা পায়, ওখান থেকে আলাদা সেটা দেবেন, সেটাও জাজমেন্টে উল্লেখ আছে। আমার জাজমেন্টের কপি আপনাদের মিডিয়ার ভাইবোনদের কাছে প্রদান করব। সর্বশেষ একটি কথা হলো যে সরকার পক্ষ থেকে যারা কাজ করেছেন খুব নিপুণতার সঙ্গেই কাজ করেছেন, কিন্তু আমাদের এভাবে যে এই যে আমাদের যারা ক্রিমিনাল আছে সোসাইটির মধ্যে, যারা এই ধরনের মানসিকতা আছে, তাদের জন্য একটা ওয়ার্নিং অ্যালার্ম যে এভাবে যদি আমাদের করে তাহলে কি হতে পারে। এবং সমাজ যে জনতা তাদের মধ্যে যে কোর্টের প্রতি যে একটা অবিশ্বাস আছে যে এভাবে কোর্টে গেলে যে ন্যায় পাবে না, অনেক এখানে ক্রাইম ইনসিডেন্ট হয় আপনারা জানেন, সেটা পুলিশ পর্যন্ত সরকার পর্যন্ত এসে পৌঁছায় না বা কোর্টের দ্বার গড়ায় ওনারা আসে না। তাই সেটা বলার ছিল যে এরকম যদি হয় তাহলে ওনাদের কাছে একটা এক্সাম্পল সেট হবে, ভবিষ্যতে যেন এরকম কিছু হয় না।